This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যি কথা বলতে কি আম জনতার অভিজ্ঞতা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের ইস্তাহারের বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবের মুখ দেখে না। দুটো উদাহরণ তো আজকেই দিলাম। এই হলদিয়ার শিল্প তালুকের চেহারা যেরকম হওয়ার কথা ছিল হয়নি, জমি রাখা ছিল কিন্তু অনেকেই যায়নি সেখানে শিল্প করতে, হয়তো যা দাম রাখা হয়েছিল সেটা দেখে উৎসাহ পায়নি। আবার একই অবস্থা তো সিঙ্গুরেরও, সেখানেও তো জুয়েলারি হাব হওয়ার কথা ছিল, হয়নি। এসব দেখে তো মনে হতে পারে যে ইস্তাহারের সমস্ত কিছু এরকম নেগেটিভ নাকি ইস্তাহারে যে প্রতিশ্রুতি থাকে সেগুলো কি প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে মাথায় রেখে হয় না, সেগুলোর সাথে বাস্তবের কোনো যোগ থাকে না। কিন্তু ইস্তেহারের বাইরেও তো বাস্তবোচিত মানে লোকের প্রয়োজন মেটাবে এরকম অনেক উদ্যোগ থাকে, সেগুলো কি লোকের মন পায় বা সেটা নিয়ে লোকের কি প্রতিক্রিয়া হয়? এই ধরুন সমুদ্র সাথী, বছরের এই সময়টায় মাস দুতিনেক মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকে, কারণ এই সময়টা মাছেদের প্রজননের সময়। তাছাড়া এই সময়ে ঝড় বৃষ্টির ভয় থাকে, ফলে মাছ ধরাটা বন্ধ করে রাখা হয় বেশ কিছুদিন, যাওয়াটা বন্ধ। ফলে মাছ উঠবে না, টানাটানিতে কাটবে। বছরের এই সময়টা প্রবল অনিশ্চয়তায় ভরা থাকে মৎস্যজীবীদের জন্য, খুব খারাপ সময়। তাই বছরের এই সময়টায় তাদেরই সাহায্য করার জন্য রাজ্যের এই সমুদ্র সাথী প্রকল্পের উদ্ভব। অত্যন্ত একটা বাস্তবোচিত পরিকল্পনা এবং সবথেকে বড় কথা রিয়েলি এটা খুব বড় একটা সদিচ্ছা। মুশকিল হচ্ছে সদিচ্ছা তো খাতায় কলমে, তার প্র্যাকটিক্যাল প্রয়োগ এই জায়গাটায় তো রাজ্যের সাম্প্রতিক সময় যে ধারাবাহিকতা তার বাইরে তো রাজ্য আর বেরোতে পারছে না। মানে শিক্ষায় নিয়োগ থেকে পুরসভার চাকরি বা 100 দিনে টাকা থেকে আবাসের টাকা, সেখান থেকে রেশনের চাল ডাল, মিড ডে মিল, এই সমস্ত কিছুতে ওই কাটমানি বা ভুল জায়গায় টাকা চলে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে যে একটা অসাধারণ ট্র্যাডিশন তৈরি হয়েছে রাজ্যে, তার বাইরে তো সমুদ্র সাথীও বেরোতে পারছে না। ব্যাপারটা অনেকটা ভদ্রলোকের এক কথার মতো, যেভাবে সব কিছু করা হচ্ছে এখানেও সেরমভাবেই হবে। আর সেই জন্যই অভিযোগ উঠেছে যারা মৎস্যজীবী হিসেবে টাকা পেয়েছেন তাদের বড়ই অংশ নাকি জীবনে কোনোদিন সমুদ্রে যাননি, এমনকি জীবনে জাল ধরেছেন কিনা সন্দেহ। তবে হ্যাঁ, পার্টির ঝান্ডা ধরেছেন নিশ্চিতভাবে। সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য আর্থিক সাহায্য 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করেছিল সরকার। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভার প্রথম দফার ভোট। তার 3 দিন আগে 15ই এপ্রিল থেকে মাছ ধরতে যাওয়া বন্ধ হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী আর্থিক সাহায্য কি পৌঁছলো? খোঁজ নিল TV9 বাংলা। টাকা তো সরকার দেবে বলেছিল 1-2 মাসের মধ্যে, এখনও সেরকম পাইনি। টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে। মাছের প্রজননের কারণে 61 দিন মাছ ধরা বন্ধ। হাঁড়ি চড়বে কিভাবে? এখানেই সমুদ্র সাথীর সাফল্য প্রকল্পের প্রচার জানিয়ে ভোটের প্রচারেও বাজিমাত করছে তৃণমূল। বাজেটের ঘোষণা অনুযায়ী সরকারি সাহায্যের আওতায় 2 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের অন্তত 3 লক্ষ মৎস্যজীবী। মাসে 5,000 করে, 2 মাসে 10,000 টাকা করে সাহায্য। ভোটের হিসেবে পরিবারে 4 জন ধরলে অন্তত 10 থেকে 12 লক্ষ ভোটার। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করতে গেলেও দুবার ভাবতে হচ্ছিল বিরোধীদের। কিন্তু বড়শিতে ইলিশ ওঠার মতোই আচমকা বিরোধীদের হাতে উঠে আসছে মক্ষম একটা অস্ত্র, যার নেপথ্যে দুর্নীতির সেই চেনা গন্ধ, সেই চেনা ঝাঁঝ। মৎস্যজীবীর যে আইডেন্টিফিকেশন কার্ডটা মেরিন ফিশারম্যান বলে, সেই ফিশারম্যান যখন তাদের কার্ড আছে দেখা যাচ্ছে মেরিন ফিশারম্যান নেই, হয়ে গেছে মৎস্য চাষি, নোনা জলের মানে মিষ্টি জলের মাছ চাষ করে, মৎস্য ব্যবসায়ী এইসব এসে গেছে। কিন্তু এগুলো তো পাবে না। এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। মৎস্যজীবীদের একাংশের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে অতি দ্রুত হারে। ভোটের বাজারে ঘোলা জলে মাছ ধরতে দেরি করছে না কোনো পক্ষই।
যে প্রায় 1.5 লক্ষ নাম তিনি লিস্ট করেছেন সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন। মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা। অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এটা আপনারা সবাই জানেন। সামান্য সামান্য প্রবলেম যেগুলো আছে আধিকারিকরা আছে তাদের নিশ্চিতভাবে যা যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে, তারা নিশ্চিতভাবে বলে দেবেন। আমাদের নলেজেও এসছে, আমাদের কানেও এসছে এই কথাগুলো। যদি এরকম কিছু ভুল হয়ে থাকে আমরা পরবর্তীকালে এটা কারেকশন করিয়ে দেবো। কারেকশন করে টাকা পৌঁছতে ইলেকশন শেষ, এমন আশঙ্কা অনেকেরই। ভোট প্রচারের মাঝ সমুদ্রে শাসকের নৌকায় ধাক্কা দিতে সমুদ্র সাথীর ক্ষোভের ঢেউকেই কি হাতিয়ার করবে বিরোধীরা? সম্ভাবনা কিন্তু তেমনই। শুনছি জুন মাসে, তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে, তখন আমরা টাকাটা নিয়ে কী করবো? আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগতো। করছে না, তাদের হচ্ছে, আর যারা 12 মাস পড়ে আছে তাদের হবে না, খেতে পারছে না। এরকম নেই এত কিছু, তবুও তো আছো কিছু, বলতে যা বাধা নেই। এই সমস্ত কিছুর ফাঁকে না একটা সোনালি রেখা আছে। এবারের যারা প্রার্থী হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু অল্প বয়সী, বড় অংশের বয়স হচ্ছে 50-এর নিচে। সুতরাং এটা আশা করা যেতেই পারে যে এই তরুণ তুলনায় নবীন এই যে প্রজন্ম প্রার্থী বা রাজনৈতিক নেতারা যারা হয়তো ভবিষ্যতে দায়িত্ব নেবেন, তারা হয়তো এই এতদিন ধরে চলে আসা বিভিন্ন অচলায়তনকে একটা ধাক্কা দিয়ে যাবেন। সে গরমেই হোক বা অন্য রাজনৈতিক কারণেই হোক, এই যে আধমরা পরিস্থিতি, তাতে কিন্তু এই নবীন প্রজন্মই আমাদের আশার আলো দেখাতে পারে। শুধু এই একটা জিনিস নিয়েই ওই বললাম, মুখ ফিরিয়ে দেখব আমি কোন দিকে রাত হচ্ছে ফিকে।